আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে মানুষের জান কবজ করার জন্য রেখে দিয়েছেন। ওই ফেরেশতাটার নাম কি? যে মানুষের জান কবজ করে, বলেন, যে মানুষের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি জানেন না? মালাকুল মউত, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি। বন্ধুরে, মানুষের মতের কিন্তু কোনো ঠিকানা নাই, কখন কে মরবে না আছে? আছে কি? দুনিয়াতে আমরা এসেছি, ওরে আল্লাহ মায়ের পেটে যখন ছিলাম সময় মা জানতে পেরেছি, আব্বা জানতে পেরেছি, দাদা দাদি নানা নানি জানতে পেরেছে যে পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা 2 মাস পর জন্ম নেবে, 3 মাস পর নেবে, 10 দিন পর নেবে, 5 দিন পর নেবে। কিন্তু বন্ধুরে, মত একটা এমন জিনিস যেই মতের 1 মিনিট পর্যন্ত গ্যারান্টি লওয়া যায় না যে 1 মিনিট আমি বাঁচবো কি বাঁচবো না, 1 মিনিট আপনি আর বাঁচবেন কি বাঁচবেন না। নবী আমার বলেছেন, উম্মত তুমি যদি সকাল করো, ভোর যদি করো রে, তুমি সন্ধ্যার আশা করিও না, আর যদি তুমি সন্ধ্যা করো তাইলে ভোরের তুমি আশা করিও না। আপনারা জানছেন, যার বড় বড় মোবাইল দেখবেন, এই 2-3 দিনকার ঘটনা যে আহমেদাবাদ থেকে এক এরোপ্লেন উড়ে যাচ্ছিল, আপনারা মোবাইলে দেখেছেন। আর মোটামুটি 2, 4, 5, 10 মিনিটের মধ্যে 242 জন মানুষ ছিল, ওতে সব শেষ হয়ে গেছে। দেখেছেন আপনারা মোবাইলে? দেখলেন না? দেখলেন না? ওরা কত মনে আশা, কে বাড়ি যাব, কে শ্বশুরের বাড়ি যাব, কে অফিস যাব, কে কোথায় যাব, কত মনে আশা। ওরা কি কোনোদিন ভেবেছিল যে আমরা মরে যাব? ভেবেছিল কোনোদিন? কেউ ভাবেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষরে, 5টা জিনিস দুনিয়াতে এমন আছে যেটার ইলম আল্লাহ বলেন আমার কাছে আছে। 5টা জিনিসের ইলম আমি মানুষকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি নবীকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি ফেরেশতাকে দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে আখিরের দিকে বলেন, 5টার মধ্যে একটা হলো মানুষ কোন জায়গাতে মরবে, কবে মরবে, এই খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। যদি ওই এরোপ্লেনের মানুষ জানতো, আজকে আমরা যেমনই জাহাজে সওয়ার হইলাম, জাহাজ উড়ে গেল, ওরে আল্লাহ 10 মিনিট পর মরে যাব, 8 মিনিট পর মরে যাব, 15 মিনিট পর মরে যাব, তাইলে ওই মানুষেরা কোনোদিন সেই এরোপ্লেনে কিন্তু চাপতক না। চাপতক? জীবনে কেউ চাপতক না খো। সুবহানাল্লাহ। ভাইরে, এই জন্য মত একটা এমন জিনিস কেউ ছাড়বে না, আর কেউ বাঁচবে না। যেই ফেরেশতা আমাদের মত নিয়ে যাচ্ছেন, যে ফেরেশতা জান কবজ করছেন, মালাকুল মত, ওই ফেরেশতা যখন শেষ বেঁচে যাবে কিয়ামতের সময়তে, তখন আল্লাহ তাকে বলবেন যে মালাকুল মত আর কে আছে? আল্লাহ তো সবই জানছেন যে কে আছে না আছে, তার মুখ থেকে শুধু শুনবেন। তখন বলবে আল্লাহ সব শেষ, এখন তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো। ওরে আল্লাহ, দেখেন, যে ফেরেশতা সারা জীবন সব মানুষ জিনের জান কবজ করে আইলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময়তে মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো, মরো মালাকুল মত তুমি এখন মরো। এবার মালাকুল মত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব, নিজের জীবন আল্লাহ কেমন করে আমি দিব। এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলা, ওই মতো তুমি তোমার জীবন তুমি এখন শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদার জিনিসকে মতের মজা একদিন চাখতে হবে। মত একটা এমন শরবত, সেই শরবত আমাকে আপনাকে পান করতে হবে। মত একটা এমন জিনিস, আপনার আমার কাছে একদিন চলে আসবে, মত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। না পারবো ভাই? জোরে বলেন, মত থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না। খো মত একটা এমন জিনিস, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, না বাঁচতে পারবো। আমাদের আগে রাজা, সুবহানাল্লাহ, ফেরাউন বাদশাহ, যেটা গোটা দুনিয়ার বাদশাহ, মুসা নবীকে মারার জন্য
মুসা নবী আগে আগে চলে যায় নিজের লাই লস্করকে নিয়ে, আর ফেরাউন পিছনে পিছনে তাড়ে মুসা নবীকে মারার জন্য। ধর মুসাকে ধর, আজকে মেরে দেব। এবারে মুসা নবী যেতে 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 নীল দরিয়া সমুদ্র আগে পড়ে গেল। এবারে পিছনে ফেরাউনের ফৌজ, ফেরাউন, আর আগা দিকে নদী। মুসা নবীর কম যারা ঈমান এনেছিলেন বানি ইসরাইল, ওরা বলছে যে মুসা, ফেরাউনের বাড়িতে ছিল, কাম করতে হচ্ছিল, লাজ্জুতা খেতে হচ্ছিল, ভালো ছিল, এখন তো এমনি জীবিত আমরা মরে যাব। সামনে হলে নীল দরিয়া, পার করতে পারবো না, পানি আছে, আর পিছন থেকে ফেরাউন চলে আসছে নিজের লস্কর নিয়ে, আমরাকে তো কুট্টি কাটা করে কেটে দিবে ধরার পর। যেমন কথাটা বলা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হে মুসা, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, লাঠি নিয়ে তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মেরে দাও, সমুদ্রে একটা তুমি বাড়ি মেরে দাও। আর যেমনই সমুদ্রে বাড়ি মেরে দেওয়া, সমুদ্রের পানি কিন্তু দুদিকে হটে গেল, এবং অত বড় নীল দরিয়ার নদীতে মুসা নবীর জন্য রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা, তুমি তোমার ফৌজকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে তুমি এই নদী পার করে যাও। যেমনই মুসা নবী পার করে গেলেন, এবারে পিছন থেকে দৌড়াতে 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 ফেরাউনের লস্কর এসে পৌঁছে গেল। ফেরাউন এসে পৌঁছে গেল। ফেরাউন যখন দেখলো, আরে নদীতে তো রাস্তা হয়ে আছে, শুকা হয়ে আছি, চল আমরাও পার করে যাব। যেমনই মধ্য সমুদ্রে আসা, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, হেরে পানি, আমি তুমি মুসাকে পার করে দিলাম, কিন্তু হেরে পানি, এই বদমাশ শয়তানকে, এই ফেরাউন এবং তার লস্করকে তুমি হালাক ও বরবাদ করে দাও। বলেন, পানি কার কথা মানে? পানি কার কথা মানে? জোরে বলেন, পানি কার কথা মানে? আল্লাহর কথা মানে। বাতাস কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওরে আল্লাহ পানি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে নিলেন। যেমনই মধ্য সমুদ্রে ফেরাউন পৌঁছে যাওয়া, আল্লাহ আদেশ করলেন, হে পানি, যেন ফেরাউন এই নদী পার করে যেন জীবিত যেতে না পারে। পানি এবার জমে গেল, পানি জমে গেল, এবারে হাবক ডুবক করতে লাগলো ফেরাউন। এবারে বন্দরে ওই পানিতে কিন্তু ফেরাউন ডুবে মরে গেল। ফেরাউনের আশা ছিল আমি আরো কিছুদিন বাঁচবো। ফেরাউন কোনোদিন ভাবেনি আজকে আমি পানিতে ডুবে মরে যাব। ফেরাউন কোনোদিন ভাবতে পারেনি আজকে আমার নীল দরিয়াতে আমার মওত হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। নারে তাকবীর। মওত একটা এমন জিনিস ভাই, কোন টাইমে কোন সময়তে চলে আসবে যেটা আমরাও নিজে জানি না। খুব একটা কিতাব আছে সুনহেরি কিরনে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আজকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটা মসজিদ আছে, ওই বাইতুল মুকাদ্দাসে জন্ম নিয়েছিলেন কে? সুলেমান নবী। সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা লোক, একটা নওজওয়ান বসে আছেন। আর আজরাইল ফেরেশতা মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে পৌঁছে গেছেন। সালাম কালাম হলো, ওখান থেকে মালাকুল মউত আবার চলে গেলেন। সালাম কালাম করে মালাকুল মউত চলে গেলেন। এবার সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসেছিলেন, তখন সুলেমান নবীকে বলছেন যে, নবী সাহেব একটা কথা বলবো। বলছে কি? বলছে যে লোকটা এখন আমাদের কাছে এসেছিলেন, ও তো আমাদের টোলার মতন লাগে না, আমাদের এলাকার মানুষ লাগে না, আমাদের গ্রামের মানুষ লাগে না, তো লোকটা কে? সুলেমান নবী তখন বলছেন যে এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। তখন ওই লোকটা বলছে এইটাই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল, ভয় হয়ে গেল। ওরে আল্লাহ, ই তো এখন দেখে চলে গেল, আমি আর থাকবো না, কখন এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। তখন লোকটা সুলেমান নবীকে বলছেন যে আপনি আপনার জিনেরাকে বলেন কিংবা হাওয়াকে বলেন যে আমাকে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে নিয়ে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে। কখন আবার কোন টাইমে আমার এসে জান কবজ করে চলে যাবে, আমি আর কিন্তু এই ফিলিস্তিনের মাটিতে থাকবো না। খুব সুলেমান নবী বলছেন তুমি থাকবে না? না তো না। বলছে ঠিক আছে। এবার চলে এলেন কোথায়? ইন্ডিয়ার মাটিতে। ঠিক কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আধ ঘন্টা এক ঘন্টা পর ধরেন সুলেমান নবীর কাছে চলে গেলেন। সুলেমান নবী কিন্তু সেখানে একাই বসে আছেন।
এবার মালাকুল মউত সুলেমান নবীকে বলছেন, হে সুলেমান নবী, আপনার পাঞ্জরে আধ ঘন্টা 1 ঘন্টা আগে যখন আমি এসেছিলাম, আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল ওই লোকটা কোথায় চলে গেল, কই লোকটা? এবারে সুলেমান নবী তখন বলছেন, এই মালাকুল মউত, তোমার ডরে, তোমার ভয়ে, তোমাকে বলে তার ভিতরে এত ডর হয়েছে, তোমার ভিতর তোমাকে হয়ে তার মনের মধ্যে এত একটা ভয় ঢুকেছি, সেই লোকটা তোমার ডরে এখন হিন্দুস্তানের জমিনে কিন্তু চলে গেল। যেমন কথাটা বলা, এইবারে তখন আজরাইল ফেরেশতা কি বলছেন দেখেন, বলছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার মহিমা কেউ বুঝতে পারে না, আল্লাহ তোমার লীলা কেউ বুঝতে পারে না। সুলেমান নবী বলছেন কেন? এবারে মালাকুল মউত বলছেন, হে সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, মালাকুল মউত, যেই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটার মাত্র 1 ঘন্টা মতন জীবন আছে হাতে, 1 ঘন্টার দুনিয়াতে বাঁচবে। এই লোকটার কিন্তু তোমাকে জান কবজ করতে হবে। আর কখন জান কবজ করতে হবে? 1 ঘন্টা পর। কোথায় করতে হবে? এই যে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে তার জান কবজ করতে হবে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই লোকটা তো এখন ফিলিস্তিনের মাটিতে বসে আছে, আর এই লোকটা যদি হিন্দুস্তানের মাটিতে যদি যায়, এখনো 5 দিন 10 দিন 20 দিন মাসের রাস্তা আছে, কিন্তু তার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন করে এটা কাজ হবে? এইবারে বলছেন, ও সুলেমান নবী, আমি ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে জান কবজ করে আমি এখনই কিন্তু চলে এলাম। সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে দেখেন, আমি আপনি যদি মত দেখে ভয়ে কোন জায়গাতে পালিয়ে যাই, মত পিছা ছাড়বে না। আল্লাহ নিজে কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মতের ডরে যদি তুমি আসমানের পরে চলে যাও, মতের ডরে যদি তুমি দিল্লি চলে যাও, মতের ডরে তুমি যদি সৌদিয়া চলে যাও, মতের ডরে যদি তুমি পানির তলে চলে যাও, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ বলেন, বান্দারে, মত তোমার কাছে যাবে, মত তোমার কাছে মোলাকাত করবে, মত তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে, মজবুত মজবুত কেলা বানিয়ে তুমি তার ভিতরে থাকো, তাও মত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। मैकमैन কিন্তু आवाज बढ़िया फिर बाद में घटके दी चाहिए खपाटा। मैकमैन आवाज बढ़ा के फिर बाद में घटा क्यों देते हैं भाई? ভাই আমার, তাহলে মত আমাদের বিশ্বাস আছে একদিন আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? আসবে। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। তবে মতের আগে মতের তৈরি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না ভাই? আজকে মানুষ দিল্লি কেন যায়? 2 মাস 4 মাস খাটবো, 50,000 টাকা পকেটে হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? মাকই লাগাই, ধান লাগাই, কেন লাগাই? এই জন্য লাগাই, বিজনেস করি কেন করি? যে 10 টাকা আমদানি হবে, 10 মণ গম হবে, 50 মণ মাকই হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? এটা তো আশা জি ভাই। তো ভাই রে,
এই জীবনটা যখন আমাদের আসল জীবন নয়, এই জীবন পরে আরো যখন আমাদের একটা জীবন আছে, তো সেই জীবনের আমাদের তৈয়ারি করতে হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? হবে। আমার কাছে একটা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমাদের দুনিয়ার গল্প নয়, চার দোকানে বসে বসে খালি মুলবিরকে খেপাত চলছে, হাজি সাহেবেরকে খেপাত চলছে, নমাজের খেপাত চলছে, ওই বাড়ির বউ কেমন চলছে, ওই বাড়ির শাশুড়ি কেমন, ওই বাড়ির শ্বশুর কেমন, ওই লোকটা কেমন, এক অপরের খালি আমরা গীবত করে চলে যাই। এরকম গল্প নেই। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কেমন জ্ঞান? এক রাজা ছিল, ওই রাজা নিজের সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। আর একদিন একটা ফকির এসে চাইতে চলে এসেছে রাজার বাড়ি, ভিক চাইছে, মহারাজ কিছু দেন আমাকে। এবার রাজা তখন বলছেন যে ফকিরটাকে পাঞ্জরে ডাকছে যে তুমি এখানে এসো। এসেছে, আসার পর তখন বলছেন যে আরে বাবা, তুমি তো 5 বাড়িতে ভিক্ষা করছো, ভিক্ষা করে খাও, তো তোমার কাছে এরকম কি কোনো মন্ত্র আছে, এরকম কিছু তুমি জানো যে আমি আল্লাহকে দেখে যাতে ডরাইতে পারি, আর আল্লাহকে দেখে ডরিয়ে যেন আমার দ্বারাতে গুনাহ না হয়, পাপ না হয়, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, এরকম তোমার কাছে কোনো জিনিস আছে? তখন সেই ফকির বলছে যে মহারাজ আছে। আছে বলছে কি? বলছে মওতকে বলে আপনি স্মরণ করেন। গুনাহ থেকে বাঁচতে গেলে কি বলে স্মরণ করতে হবে? মওতকে বলে স্মরণ করতে হবে। মওত বলে মনে করতে হবে যে একদিন আমাকে মরতে হবে। এই যদি আপনার এই কথাটা মাথাতে থাকে, তাহলে কিন্তু জীবনে আপনি আর গুনার কাম করবেন না। রাজা মহাশয়তন বলছেন যে না, কথাটা ভালো লাগছে, ঠিকই কথা। এই কথাটা বলে ফকির চলে গেল। আর রাজা দিনে 5 বার 10 বার 15 বার 20 বার করে একটা কথা, একদিন মরতে হবে। এই দেখেন, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন আমাকে মরতে হবে। 10 দিন গেল, 15 দিন গেল, মাস চলে গেল ভাই, কিন্তু রাজা যেমন আগে ছিল তেমনই আছে। এত করে মুখ দিয়ে বলছে একদিন মরতে হবে, ভিতর কিন্তু তার কিছু বদলিল না। রাজার মন খারাপ হয়ে গেল। সালা দেখতো কোন জায়গাতে ফকির গেল রে, এমন মন্ত্র এমন দোয়া আমাকে দিয়ে গেল, আমি দিনের বেলাতে 5 বার 10 বার করে বলছি একদিন মরতে হবে আমাকে, তাও আমি ভিতরে কিছু পরিবর্তন আনতে পারি না। ধর বেটাকে ধরে লিয়ার তোকে আমি ফাঁসি দিব। ওকে খুঁজতে 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 ফকিরকে ধরা পড়ে গেছে। ধরে নিয়ে এলো রাজার কাছে। আসার পর তখন বলছে ফকির যে মহারাজ আপনি আমাকে ধরতে পাঠালছেন, আমি কি ভুল করেছি? বলছে কি ভুল করেছি? কালকে এখন মোটামুটি 10টার সময় বাজছে, কালকে 6টার সময় তোকে ফাঁসি দিব, তুই মরবি। বেটা তুই এত বড় কষ্ট দিলি, 1 মাস থেকে আমি একদিন মরতে হবে একদিন মরতে হবে বলে আমি চুপচি পড়েছি, ভিতরে কোনো আমার ভয় ঢুকলো না, আল্লাহর কোনো ভয় ঢুকলো না। কি করবে? ফকির মজবুর হয়ে গেল। আপনারা জানছেন যে মানুষটাকে দুনিয়াতে ফাঁসি দেওয়া হয়, সুলি দেওয়া হয়, জীবন থেকে মারা হয়, মারার আগে তার ভিতরকার আখরি খাহেশ জিজ্ঞাসা করা হয়। তোমার মনে কোনো আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, তো তুমি কহ পুরা করা হবে মত ছাড়া। এরকমই ওই ফকিরকে রাজা বলছেন যে এই বেটা ফকির, তুই তো সকালে মরে যাবি, তোকে ফাঁসি দিয়ে দেবো 6টার সময়তে, তোর যদি মনের শেষ আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, যদি বল তো সেটা পুরা করা হবে। যেমন কথাটা বলা, ফকির বলছে মহারাজ আপনি আমার মনের আরমানকে পুরা করতে পারবেন না। বলছে কেন পারবো না? আমি একটা রাজা, আমি তোর মনের আরমানকে পুরা করতে পারবো। বল তুই কি বলছিস? কিন্তু মদ ছাড়া। তুই যদি বলিস যে মহারাজ মাফ করে দেন, আমাকে মদ থেকে আজাদ করে দেন, এটা কিন্তু হবে না। এই ছাড়া বল, তোর মনের আশাকে পুরা করা হবে। ফকির বলছে মহারাজ পারবেন না করতে? বলছে না পারবো। এই 2-4 কথা বলতে রাজার মন খারাপ হয়ে গেছে। বলছে ঠিক আছে, তাহলে আপনি আমার হাতে হাত শত করেন, আপনি যদি পুরা করতে পারেন তো আমার হাতে হাত মিলান। হাতে হাত মিলিয়ে দিল। এরকম দেখার জন্য কত লোকজন জমা হইতে পারে, হবে না হবে না? সব লোকজন কিছু জমা হয়ে গেল। এবার ফকির কে বলছেন মহারাজ আমার শেষ জীবনের শেষ আকাঙ্ক্ষা, শেষ আরমান হলো, এখন বেলা 10টা বেজে যায়, 10টা থেকে নিয়ে
সকাল 6টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে। আমি 6টার টাইম নেব না, এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত আপনার মাথাতে যে তাজ আছে এই তাজটা আপনি আমার মাথাতে দিয়ে দেন। আপনার যে কুরসিটা গদিতে সিংহাসনে বসে আছেন এই কুরসিটা আপনি আমাকে দিয়ে দেন। আমি রাজা হয়ে যাব 5টা পর্যন্ত। আর আমার মতো আপনাকে কিন্তু পর্যা হইতে হবে। এটা হলো আমার মনের শেষ আকাঙ্ক্ষা, আমি হব রাজা। এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত রাজা হব, আমি রাজ্য চালাবো। আর আপনি আমার জায়গাতে পর্যা হয়ে আপনি দিন কাটাবেন, রাত কাটাবেন। রাজা বলছেন না, এটা মানা হবে না। বলছে আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আখেরি খাইশ পুরা করা হবে, ওয়াদাও করেছেন। কি করবে, রাজা মজবুর হয়ে গেল। এবারে নিজের তাজটাকে খুলে ফকিরের মাথাতে চাপিয়ে দিলেন আর নিজের কুরসিটা ওই ফকিরকে দিয়ে দিলেন। তাহলে ফকির কি হয়ে গেল ভাই, রাজা হয়ে গেল। আর রাজা ফকির হয়ে গেল, এখন আম মানুষ হয়ে গেল। এই দেখার জন্য দূর দূরের মানুষ এসে সব হাজির হয়ে গেল। চল রে চল, রাজার বাড়িতে কি হয়েছে জানিস? বলছে কি? বলছে একটা ফকির রাজা হয়েছে, আর রাজা একটা আম জানতা হয়ে গেছে, এখন আম মানুষ হয়ে গেছে। চল দেখতে চল। যারা ট্রেনে সফর করছেন দেখবেন চকলেট বিক্রি করতে আসে ভিড় ভাড় দেখে। আজকে জালসা শুনে কয়েকটা দোকানে লেগে গেছে আপনাকে। হয়েছে ফকির, ইয়ার কানে কিন্তু আওয়াজ চলে এসেছে যে একটা চিনিয়া বাদাম এসে জোর জোর গলাতে চিৎকার করছে। তখন উজিরকে বলছে, মানে এখন ওরা পাবারে না আছে যে ভাই। তখন একটা উজিরকে বলছে, বেটাকে ধরে লিয়ে, তো চিনিয়া বাদামওয়ালাকে ধরে লিয়ে আয়, এত জোর জোর গলা তো আওয়াজ করছে। চিনিয়া বাদামওয়ালাকে ধরে নিয়ে এসছে। ধরে লওয়ার পর কি বলছেন, রে উজির, সকাল 6টার সময় আমাকে ফাঁসি হবে, আর আমি 5টা পর্যন্ত রাজা আছি। এখন আমার কিন্তু হুকুম চলবে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে তুমি জেল ঘরে বন্ধ করে দাও। কালকে সকাল 5টার সময়তে, অর্থাৎ আমার 1 ঘন্টা আগে এই বেটাকে কিন্তু ফাঁসি হয়ে যাবে। ধরে বন্ধ কর জেল ঘরে, এই বেটাকে ফাঁসি দেওয়া হবে কালকে 5টার সময়তে। পুরাতন রাজার মন খারাপ, কি লীলা লাগলো, একে রাজা বানিয়ে আমি মনে হয় ভুল করলো না, কিরে কেন এরকমই ধান্দা করছে। কিন্তু কি করবে, রাজা তো মজবুর আছে। এবারে ঠিক বেলা 2টা যখন হয়েছে, তখন একটা উজিরকে ডেকে বলছে, রাজা কে, নতুন রাজা, তুমি চলে যাও এলাকাতে যাওয়ার পর একটা সুন্দর, তুমি 18-20 বছরকার 25 বছরকার একটা বেটি ছেলেকে তুমি খুঁজে নিয়ে এসো। যত টাকা লাগবে এলান করে দাও, ঢোল পিটে দাও, তুমি চারিদিকে এলান করে দাও। আর এরকম ধরনের একটা দেখতে খুব সুন্দর, হাত মোকালা একবারে দেখতে সুন্দর, ওরকম ধরনের সুন্দর একটা মেয়ে ছেলেকে তুমি ডেকে নিয়ে এসো। এই এলান করার পর যারা রাজার উজির, ওরা চারিদিকে মানুষ ছেড়ে দিল। এবার খুঁজতে 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 ঠিক 18-20 বছরের একটা সুন্দর বেটি ছেলে হাজির করে দিল। সূর্য ডুবতে যাবে, এরকম সমাতে নতুন রাজা ওই বেটি ছেলেটাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে রে। যদি তুমি একটা কাজ করতে পারো, যা চাইবে তোমাকে দেওয়া হবে। যেটা তোমার মনের আরমান আছে সে আরমান পুরা করা হবে, কিন্তু একটা তোমাকে মাত্র কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি রে, এখন সন্ধ্যা 6টা হয়ে গেল, এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত এই চিনিয়া বাদামওয়ালা একটা জেল ঘরে বন্ধ আছে। একে সকাল 5টাতে একে ফাঁসি হয়ে যাবে। এখন সন্ধ্যা 6টা বাজছে, তুমি যেরকম ভাবে সাজার আছে সেজে লাও, সুন্দরভাবে নতুন নতুন তুমি কাপড় পিন্দে লাও, আর কাপড়টা পিন্দে তুমি জেল ঘরে চলে যাও। আর জেল ঘরে যাওয়ার পর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে মাত্র একবার তোমার জালে শুধু তাকে আনতে হবে, একবার তোমার রূপখানা শুধু তাকে দেখাইতে হবে, একবার তোমাকে মাত্র তার সাথে তোমাকে জেনা ব্যভিচার করতে হবে। এটাই তোমার কাজ। সময় হলো সন্ধ্যা 6টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। যাও তুমি জেল ঘর চলে যাও, তুমি একবার তুমি নিজের জালে যদি তাকে আনতে পারো, যা টাকা লাগবে যা চাইবে তোমাকে দেওয়া হবে।
সুবহানাল্লাহ। বেটি ছেলেটা বলছে যে মহারাজ, এটা তো আমার 5 মিনিটের কাজ, আল্লাহ যে আমাকে রূপ দিয়েছে, আমি তো নিজের জালে তাকে ফাঁসিয়ে নিতে পারবো, এতে কোনো সন্দেহের কোনো কথা নাই। বলছে ঠিক আছে যাও। ঘরে ভরে দিলেন। ঘরে কে? চিনিয়া বাদামওয়ালা। ঘরে কে? সুন্দর বেটি ছেলে। এবার ওই নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ রাইতে আপনাকে শুতে দেব না। কিন্তু বলছে কেন? বলছে আমিও জায়গা থাকবো, আপনাকেও জাগতে হবে। বলছে কেমন কথা রে? বলছে যে আমি এখন রাজা আছি না, আমার কথা আপনাকে মানতে হবে। বলছে চলেন আমার সাথে সাথে। হাঁটতে 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 জেল ঘরের গেটে একটুখানি ছিদ্র ছিল, ফুটা ছিল, বাহির থেকে ভিতরে কি করছে না করছে দেখা যাবে। কুরসি লাগিয়ে বলছে এখানে বসেন, আজ গোটা রাত আপনাকে আমাকে বসে থাকতে হবে, আর ওই নজর রাখতে হবে যে ওই চিনিয়া বাদামওয়ালা আর সুন্দর বেটি ছেলেটা সেই ভুল কাম করছে কি করে না, ওই বেটি ছেলেটা নিজের চালে তাকে ফাঁসাতে পারছে কি পারে না। পুরাতন রাজা বলছে আল্লাহ, একে ফাঁসিতে আমি বলেই মনে হয় ভুল করে দিয়েছি নাকি, ই একের পর এক ফরমান জারি করে চলেইছে। বলছে ঠিক আছে চল। দোকান করছে দে। নতুন রাজা পুরাতন রাজা জেল ঘর কারাঘরের গেটে কিন্তু বসে গেছি। চিনিয়া বাদামওয়ালা জানে না যে আমাদেরকে পহরাদারি করে, চিনিয়া বাদামওয়ালা জানে না, সুন্দর বেটি ছেলেটাও জানে না যে আমাদেরকে বাহির থেকে নজর রাখি। এবার ওই বেটি ছেলে জেল ঘরের ভেতরে গিয়ে এবার চিনিয়া বাদামওয়ালাটাকে বলছি, এরে চিনিয়া বাদামওয়ালা, হেরে আল্লাহর বান্দা, তোমাকে তো সকালে 5টার সময়তে ফাঁসি দিয়ে দিবি, একটা রাত তোমার মাত্র হাতে আছে, আমার মাত্র সুন্দর বেটি ছেলে তোমার সামনে হাজির আছি। এসরে চিনিয়া বাদামওয়ালা, মরার আগে তুমি জীবনের একবার সাথ তুমি নিয়ে নাও, মরার আগে তুমি মনের আশাকে তুমি একবার পূরণ করে নাও। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, ওই চিনিয়া বাদামওয়ালার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ওই চিনিয়া বাদামওয়ালাটা কাঁদতে শুরু করেছি। এবার বেটি ছেলে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দো কি? কান্দর কারণটা কি? এবার বলছে, আল্লাহর বান্দিরি, জীবনে কোনোদিন একটি আমল করতে পারিনি, জীবনে কোনোদিন দান করতে পারিনি, জীবনে কোনোদিন আমি ভালো আমল করতে পারিনি, জীবনে কোনোদিন আল্লাহকে রাজি করতে হবে এই মতো হয়তো আমল করতে পারিনি। আজকে আমাকে একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আমাকে সকাল 5টার সময়তে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব। আজকে যদি তোমার সাথে আমি এরকম গুনার কাজ করেলি, আর গুনাহ করার পর যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, এরে চিনিয়া বাদামওয়ালা, জীবনে তুমি আমাকে ডাকনি, জীবনে তুমি আমাকে মাননি, জীবনে তুমি আমাকে দেখে ভয় করনি, তুমি জানছিলে 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এটা জানা সত্ত্বেও তুমি আজ রাত্র গুনাহ থেকে বাঁচতে পারোনি। আমি এত বড় পাপ করতে পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না, আমার সামনে মওত হাজির আছে, 5টার সময় আমি মরে যাব, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এই জন্য আমি তোমার সাথে এই গুনাহ করতে পারবো না। বন্ধুরে, রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, বা রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে যখন আজান দিয়েছে, এবার কিন্তু রাত কেটে গেল। ওই চিনিয়া বাদামওয়ালাটাকে ওই বেটি ছেলে নিজের জালে কিন্তু আনতে পারলো না। শেষের বেলাতে তখন ওই বেটি ছেলে আর একবার বলছেন, এরে চিনিয়া বাদামওয়ালা, গোটা রাত কেটে গেল রে, তুমি এখন 1 ঘন্টা পর মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই ঘরের ভিতরে কেহ নাই, মাত্র এক তুমি আছো আর আমি আছি, আর এত সুন্দর বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে না, তুমি আমার কাছে তুমি একবার এলে না, রাতটা কেটে গেল, এখনো 1 ঘন্টা সময় আছে রে, তুমি আমার কাছে এসো, আর আসা পর তুমি আমার কাছে এসে নিজের স্বাদটাকে তুমি মিটাইয়া নাও। এবার চিনিয়া বাদামওয়ালা আবার বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি 1 ঘন্টা পর মরে যাব, 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দেওয়া হবে, 1 ঘন্টা পর আমি দুনিয়া থেকে চলে যাব, মওত আমার সামনে আছে রে, আমি এই মুহূর্তে এরকম সময় আমি তোমার সাথে আমি গুনাহ করতে পারবো না। ঠিক যখন 5টার সময় হয়েছে, ওরে সুবহানাল্লাহ, এইবারে নতুন রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, হুজুর চলেন এখন নিজের বাড়ি চলে যাই।
এবার বাড়ি যাওয়ার পর তখন নতুন রাজা নিজের মাথার তাজটাকে, 5টা হয়ে গেছে তো, ওয়াদা করেছিল 5টা পর্যন্ত, পুরাতন রাজার মাথাতে চাপিয়ে দিলেন, কুরসি দিয়ে দিলেন আর বলছেন হুজুর এখন আপনি বসেন, এখন আর 1 ঘন্টা মাত্র হাতে আছে, এখন আমাকে মারার জন্য আপনি তৈয়ারি শুরু করে দেন, 6টার টাইম আছে। আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে কিন্তু বললেন যে ছেড়ে দেওয়া হোক, ওকে কিন্তু আর ফাঁসি দেওয়া হবে না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। এবার মজলিসে এসে পুরাতন রাজা এলান করছেন আর ফকিরকে মারা হবে না। ফকিরকে আমি শাস্তি দিয়েছিলাম 6টার সময়তে তাকে ফাঁসি দিয়ে দিব, ফকিরকে কিন্তু আর মারা হবে না। এই জন্য মারা হবে না, আজকে ফকির আমার সাথে যে ব্যবহার করেছে, ফকির যেটা আমাকে আজকে দেখাইতে চেয়েছে আমি দেখে নিলাম। ওরে আল্লাহ, একটা চিনিয়া বাদামওয়ালা রে আল্লাহকে দেখে এত ভয় করেছে, ই আল্লাহর ডরে, মতের ডরে, মত বলে এমন স্মরণ করেছে, একটা রাতে গুনাহ থেকে বাঁচতে পারলো, একটা